প্রকল্পের কৃতিত্ব কার, এই নিয়ে টানাপোড়েন। একদিকে কলকাতার মেয়র আর আরেকদিকে টালিগঞ্জের তৃণমূল বিধায়ক। নিকাশি নালার কাজের পোস্টার ঘিরে জলঘোলা। কলকাতা পুরসভার 114 নম্বর ওয়ার্ড বাঁশদ্রোণী। এখানে সম্প্রতি শুরু হয়েছে নিকাশি নালার কাজ। সেই কাজ শেষের পথে, এখন উদ্বোধনের অপেক্ষা। কিন্তু এই কাজের কৃতিত্ব কার, এ নিয়েই টানাপোড়েন। একদিকে মেয়র ফেরহাদ হাকিম, আর একদিকে মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাস। টানাপোড়েনের শুরু এই পোস্টারকে ঘিরে। পোস্টারে লেখা প্রতিশ্রুতি পূরণের আরো এক ধাপ। মেইন রোডগুলির ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ হলো মাননীয় মন্ত্রীর উদ্যোগে এবং কেএমসির সহযোগিতায়। পোস্টারে অরূপ বিশ্বাসের ছবি। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। দক্ষিণ কলকাতায় টলিগঞ্জ, যাদবপুর এবং বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র, এইসব এলাকায় চলছে নিকাশি নালা এবং খাবার জলের পাইপলাইনের কাজ। টোটাল আমাদের প্রায় 803 কোটি টাকার কাজ কেআইপির করেছে। কেআইপির 803 কোটি টাকার মধ্যে 594 প্রায় 595 কোটি টাকা এডিবি দিয়েছে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিয়েছে 136 কোটি টাকা, আর কেএমসি দিয়েছে 73 কোটি টাকা। এই দিয়ে প্রায় 803 কোটি টাকার কাজ আমাদের কেআইপির হয়েছে। এই প্রকল্পের কাজ হচ্ছে বাঁশদ্রোণীতেও। সেখানেই পড়েছে পোস্টার, তাতে টলিগঞ্জের তৃণমূল বিধায়ক অরূপ বিশ্বাসের ছবি। এ নিয়েই হাওয়া গরম। কোনো এমএলএ এমপির টাকা এই প্রজেক্টে নেই। যদি কেউ দিয়ে থাকেন তাহলে সেটা অন্যায় করছেন, মানুষকে মিথ্যা বলছেন। যেই করে থাকুন সেটা মিথ্যা বলছেন। পোস্টার বিতর্কের কোনো ব্যাপার এখানে নেই, তবে কলকাতা কর্পোরেশনেরই সম্পূর্ণ কাজ। তবে যেখানে যে বিধায়ক থাকেন সেই বিধায়কই সেই কাজগুলো বের করে আনার জন্য তাদের অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এইসব থাকে। আমাদের এই অঞ্চলের বিধায়ক অরূপ বিশ্বাসের ঐকান্তিক প্রয়াসে এই অঞ্চলের আমূল পরিবর্তনের এইসব কাজগুলো হচ্ছে। সাধারণ মানুষ বলছেন, কাজ হলেই হলো, সে যেই করুন। সরকার কাজ করছে, সে পুরসভাটাও সরকারের, আজকে যে মন্ত্রী সেও সরকারের। কাদের ছবি দিয়ে কাজ হবে এটা কিন্তু সাধারণ মানুষের কাছে বিষয়টা নয়। কাজ হওয়াটা নিয়ে কথা। আমরা পরিষেবা পাবো, সেই পরিষেবা অনুযায়ী কিন্তু কাজটা করবে। সাধারণ মানুষ চাইছেন পোস্টারে যার নাম থাকুক বা না থাকুক, কাজ হোক। সাধারণ মানুষ চাইছেন জমা জল থেকে প্রতিকার। সাধারণ মানুষ চাইছেন দ্রুত কাজ শেষ হোক। ক্যামেরায় বিপুলের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। শিক্ষকের অভাব, ডেবরায় 1 বছর ধরে বন্ধ সরকারি স্কুল। হাইকোর্টের হস্তক্ষেপ এবং রাজ্য সরকারের পদক্ষেপে শেষমেশ স্কুল খুলছে এপ্রিল থেকে। নিয়োগ করা হয়েছে 3 জন শিক্ষককে। এক বছর পর ফের খুলছে সরকারি স্কুল। এই মাস থেকেই ডেবরার গ্রামে খুশির হাওয়া। আমরা এই স্কুলে পাস করে গেছি টিচারের অভাবে। এই স্কুলটা বন্ধ হওয়ার কারণে আমাদেরকে 4 কিলোমিটার দূরে আমাদের লদা উচ্চ বিদ্যালয়ে আমরা ভর্তি হয়ে সেখানে আমরা এখন পড়াশোনা করছি। এখানে যদি টিচার যদি আসে তাহলে আমরা আবার পুনরায় পড়াশোনা করব। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানে 9 নম্বর ষাঁড়পুর লোয়াদা গ্রাম পঞ্চায়েতে কাঁকড়া জুনিয়র হাই স্কুল। 2016 সালে এই স্কুল চালু হয়। ক্লাস 5 থেকে 8 প্রথমে ছিল 16 জন পড়ুয়া, ধাপে ধাপে সেটা বেড়ে হয় 147। ক্লাস নিতেন 2 জন অবসরপ্রাপ্ত শিক্ষক। 2023 সালে 2 জন শিক্ষকই স্কুল ছাড়েন। এতেই বিপত্তি, শিক্ষকের অভাবে 2023 সালের ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যায় স্কুল।
স্থানীয়দের দাবি, স্কুল চালু করার দাবি জানিয়ে জেলা শিক্ষা দপ্তরে বারবার গিয়েও লাভ হয়নি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন স্থানীয়দের একাংশ। মামলা ওঠে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাসের ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চ বলে, রাজ্য জানাক স্কুলটি খুলতে পারবে কি না। সম্প্রতি রাজ্য জানায় ওই স্কুলে 3 জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। এরপরেই চলতি শিক্ষাবর্ষ থেকে স্কুল খোলার নির্দেশ দেয় হাইকোর্ট। হাইকোর্টে আবেদন করে এই রিসেন্ট একটু শিক্ষক 2 জন এসছেন, মোটামুটি একটা হাইকোর্টে রায় পেয়েছি। হ্যাঁ, খোলা আছে, মাস্টারমশাইরা আসছেন, 2 জন মাস্টারমশাই টাইমে আসছেন। হ্যাঁ, আমরা অবশ্যই খুশি। ডেবরার কাঁকড়া গ্রামের বড় ভরসা এই জুনিয়র হাই স্কুল, কারণ আশপাশে 4 কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি স্কুল নেই। 1 বছর বন্ধ থাকার পর সেই স্কুলই আবার খুলছে। বেশিরভাগটাই এসটিএসসি, এখানে ছাত্রছাত্রীর সংখ্যাও প্রচুর এবং সবাই শিক্ষানুরাগী, বেশিরভাগ অভিভাবক এখানে শিক্ষানুরাগী। সবার চেষ্টাতে স্কুল আবার খুলছে। আমরা চাইবো যে স্কুলের আরো উন্নতি হোক এবং পরবর্তীকালে যেন এটা মাধ্যমিক লেভেলে যেন যেতে পারে। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। রামনবমী নিয়ে চড়ছে পারদ। 26-এর ভোটের আগে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে, আর এই নিয়ে তরজা তুঙ্গে উঠেছে বাগযুদ্ধে শাসক বিরোধী। नवरात्रि चल रहा है, मैं उसको भी शुभकामना देंगे, लेकिन हम नहीं चाहते हैं कि इसके लिए अब दंगा करे। कोई आदमी, आम जनता नहीं करते हैं, कोई एक पॉलिटिकल पार्टी करते हैं। ये शर्म का बात है, दुख का बात है। हमारा जान कबूल है हर धर्म के लिए, हर परंपरा के लिए और इज्जत के लिए। আমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার। এই সম্প্রীতির বাংলায় আগুন নিয়ে খেলা করে আমাদের বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। कोई भी इनका षड्यंत्र में पैर नहीं रखना। जो बंटवारे की बात करता है, भाई भाई को लड़ाने की बात करता है, उनको ये समझ में आनी चाहिए जिस चाँद को देख के हम ईद मनाते हैं, इसी चाँद को देख के करवा चौथ होता है। ये चाँद का कोई धर्म नहीं होता है। ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা, অন্যদিকে রামনবমী নিয়ে চড়ছে রাজনীতির পারদ। সামনেই রামনবমী, কলকাতার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে রামনবমীর প্রচার। শ্যামবাজার, গিরিশ পার্ক, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু করে ধর্মতলা, বিভিন্ন জায়গায় টাঙানো হয়েছে ব্যানার। রামের ছবির সঙ্গে রয়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর ছবি। সরস্বতী পুজোর তাকত দেখিয়েছি, রামনবমীতে শক্তি দেখাবো। উৎসবের সংখ্যা, প্রসেশনের সংখ্যা বাড়ান, পার্টিসিপেশন বাড়ান। উত্তরবঙ্গের শিলিগুড়ি, ঈশ্বরপুর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, ব্যারাকপুর, ভাটপাড়া যে বড় মিছিল বেরোয়, আখড়া, খড়গপুর সহ, এবারে আসানসোল, কুলটি সহ আরো বাড়িয়ে দিতে হবে। রাম সর্বত্র সবার, তো যেখানে যেখানে যদি সরস্বতী পুজো হতে পারে, অন্যান্য ফাংশন হতে পারে, রামনবমী কেন হবে না? রাম একটা আদর্শ, যদি কাল মার্কস, লেনিনের জন্মতিথি হতে পারে, তো রামনবমী কেন হবে না? ভারতবর্ষের প্রাণ পুরুষ, মর্যাদা পুরুষোত্তম, ভারতবর্ষের ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, স্কুলে কলেজে রামের আদর্শ তুলে ধরার দরকার আছে। সবসময় একটা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে, তার কারণ পলিটিক্যাল গেনের জন্য। উন্নয়নের সাথে মানুষ থাকেন, সাম্প্রদায়িকতা, বিভাজন, এগুলোর সাথে মানুষ থাকেন না। টেম্পোরারি হয়তো 2-4 জন আপনার পাশে যারা রয়েছে তারা লাফালাফি করবে, যারা আমাদের প্রাতঃস্মরণীয় তারা কেউ কোনোদিন সাম্প্রদায়িকতার কথা বলেনি। ভোট পাওয়া যায় না, বারবার বলে এটা ভোট এটা মূর্খতা হচ্ছে। কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করা, ভালো কথা তো সেটা। আমি তো ফিরহাদ হাকিম সাহেবকে দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন, সবাইকে ওনাকে কেউ দাওয়াত দিচ্ছে না, খারাপ লাগছে দেখতে। আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরহাদ হাকিম সাহেব কলকাতায় আসে, মাথায় একদম গেরুয়া পেটি বেঁধে। রুটি, কাপড়া আর মাকান, এই উন্নয়নের রাজনীতি থেকে সরে গেছে, বাংলায় প্রত্যাখ্যাত। ওরা বিভিন্ন ধরনের প্ররোচনার সৃষ্টি করতে চাইছে। কারোর যদি কোনো কর্মসূচি থাকে, পুলিশকে জানাবে, অনুমতি নিয়ে নির্দিষ্ট জায়গায়, নির্দিষ্ট রুটে সেটা করবে। ধর্মটাকে রাজনীতিতে ব্যবহার করতে গিয়ে হতাশা এবং অবসাদ থেকে রাজনীতিটাকে গঠনমূলক রাজনীতির বাইরে বিষ মাখানো পলিটিক্সের দিকে নিয়ে যাচ্ছে।
এবছরের রামনবমীর মিছিলে আমাদের কাছে যা খবর আছে যে মানুষ সর্বাত্মকভাবে পথে নামবে, স্বতঃস্ফূর্তভাবে পথে নামবে। এবার যদি কেউ আক্রান্ত হয় তাহলে যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাদের উত্তর দেওয়া হবে। আমরা কোনো হিংসার পক্ষে নই, কিন্তু রামের দেশে রামের মিছিল হবে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে এভাবেই রামনবমী নিয়ে বঙ্গ রাজনীতির উত্তাপ বাড়ছে। নিউজ 18 বাংলা।